আসসালামু আলাইকুম। আজকে মেয়ে বেবিদের জন্য একটি ডিজাইনার সালোয়ার কাটিং এবং সেলাই করব, খুব সহজভাবে দেখিয়ে দিব। তো এখানে আমার কাছে দুটো টুকরা ছিল, এখানে 32 ইঞ্চি সাইডে আড়াআড়িভাবে 24 ইঞ্চি। এখানে কাপড়টি দুই পাট আছে। আমি এইভাবে লম্বাভাবে ভাঁজ দিলে সালোয়ারটা ছোট হয়ে যাবে, আমি আড়াআড়িভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমার মাপের সালোয়ারটা আছে 23 ইঞ্চি, তো আমি 24 ইঞ্চি রাখবো। দুই ইঞ্চি মার্ক করে নিয়েছি রাবার ঘাটের জন্য। এখন 24 ইঞ্চিতে একটা মার্ক করব। আমার সালোয়ারটি থাকবে 23 ইঞ্চি, তো লেস বসানোর জন্য একটু কাপড় বাড়তি রাখতে হবে। তো আমি 24 ইঞ্চিতে মার্ক করেছি, আর এখানে 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা মার্ক করে নেব ডিজাইন করার জন্য। হাই 11 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। এখন 10 ইঞ্চি কোমরে রেখে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিব। এখানে 5 ইঞ্চি পরিমাণ রেখে একটু বাড়তি রাখতে হবে। 5 ইঞ্চিতে একটা মার্ক করব, একটু বাড়তি রেখে একটা মার্ক করব কাটিং করার জন্য। এখন কাপড়টি কাটিং করে নিব। ডিজাইনটা কেটে নিব। তো ডিজাইনের জন্য লম্বায় 2 ইঞ্চি নিয়েছি, এখন সাইডেও 2 ইঞ্চি করে নিতে হবে। এখন মার্কটা করে নিব। তো আটকানো অংশটা আগে একটু কেটে নিব। এখন মার্ক অনুযায়ী কেটে নিলে হবে। কেটে নিয়েছি, এখন সেলাইটা করে নিতে হবে। তো এখানে 2 পার্ট দেওয়া আছে, আমি 2 পার্ট ধরে সেলাইটা করে নেব। হিপের অংশটা তো 2 সাইড আমি জয়েন্ট করে নিয়েছি। এখন কাপড়টি ঠিক করে রাবার ঘাটের জন্য ভাঁজটা দিয়ে নিতে হবে। তো আমি ওই দাগ অনুযায়ী আমি এখন ভাঁজটি দিয়ে নিব। এখন একটুখানি ভাঁজ দিয়ে সেলাইটা করে নিতে হবে। তো একটুখানি ভাঁজ দিয়ে আমি একবারে সেলাইটা করে নিব। তো আপনারা চাইলে আগে ওইভাবে সেলাইটা করে তারপরে ভাঁজটা দিয়ে সেলাইটা করতে পারেন। আমি এখন পুরো কাপড়টা এইভাবে ধরে সেলাইটা করে নিব। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো মার্ক অনুযায়ী আমি সেলাইটা রেখেছি। এখন বোঝার সুবিধাতে আমি একটু দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। মাঝ বরাবর এইভাবে সেলাইটা করে নিতে হবে। তো এখানে আবার একটু গ্যাপ রেখে নিতে হবে। এখানে নিচে উল্টা দিক রেখেছি, উপরে পায়েল দিক। তো আমি এইভাবে ভাঁজ দিয়ে ডিজাইনটা করে নিব। কিভাবে ভাঁজটা দিয়েছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। প্রথমে কোনা করে ভাঁজ দিয়ে তারপর আরেক ভাঁজ দিতে হবে, তাহলেই ডিজাইনটা হয়ে যাবে।
এখন আমি এভাবে একটা ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে আমি সেলাইটার উপরে সেলাই করে নিব, তাহলে উল্টা দিকে যে কাপড়ের কাঁচা অংশটা আছে ওটা দেখা যাবে না। এখন এটা দিয়ে আমি একটা বর্ডার দিয়ে নিব। একটা বর্ডার তৈরি হয়ে গেল। এখন লেস বসানোর জন্য আমি একটা মার্ক করে নিব। এখানে 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ রেখে লেসটি বসায় নিলে হবে। তো আমি এইভাবে লেসটির উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিব। এখন লেসটি এভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে কাপড়ের উপরে একটা সেলাই দিয়ে নিব, তাহলে ফিনিশিংটা দেখতে সুন্দর লাগবে। তো সেলাইটা কমপ্লিট। তো সেম আমি আরেকটা পায়েও এইভাবে ডিজাইনটা করে নিব। এখন 5 ইঞ্চি পরিমাণ আমি লুজ দিয়ে নিব। তো এইভাবে একটু মার করে আমি সেলাইটা করে নিব। আমি 11 ইঞ্চি হাই রাখবো। তো সেলোয়ারটা আমি লুজ রেখেছি। এখন এই মার করে আমি সেলাইটা করে নিব। নিচে 5 ইঞ্চিতে একটা মার্ক করব। এভাবে সেলাইটা করলে মাপ অনুযায়ী হবে। ব্যাক স্টিচ দিয়ে নিলে সেলাইটা ছুটে যাবে না। আমি এভাবে ডাবল সেলাই করে নেব ব্যাক স্টিচ দিয়ে। এভাবে কোনা করে কাপড়টা কেটে নেব, তাহলে কাপড়টা পাইল করলে কাপড় ভাঁজ দিয়ে থাকবে না। আমি 14 ইঞ্চি রাবার নিয়েছি। বাচ্চার কোমরের মাপ অনুযায়ী নিয়ে নিতে হবে। আমি এভাবে চিকন চুড়ি বাঁকা করে এটা বানিয়ে নিয়েছি। আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন, তাড়াতাড়ি হয় কাজটি। এভাবে সেলাইটা করে রাবারটা আটকিয়ে নিব। এখন ফেব্রিক্সগুলো দিয়ে আমি একটা পাথরের স্টং বসিয়ে দিব। দেখুন পায়জামার ডিজাইনটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।